আজকে আমরা যাচ্ছি শিব মন্দিরে আন্ধ্রায়। তা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি যে আন্ধ্রার শিব মন্দির কীরকম। এখন আমরা বেরোয়েছি, কোনটায় পৌঁছেছি, কোনটা বাস স্ট্যান্ডের ধারে আসছি। এখান থেকে ধীরে ধীরে যাব আমরা বর্ডারের দিকে। বর্ডারে থেকে যাব আমরা, এই যে বর্ডার পৌঁছে গেছি। বর্ডারের থেকে আমরা এখন যাব একটা মন্দিরে। সে মন্দিরটা রোডের পাশেই আছে। কোনটা থেকে, বর্ডার থেকে আর কিছু দূর আগে যদি যাও সে মন্দিরটা পাবে। সে মন্দির মানে ছোটোখাটো মন্দির, একটা ভালো পাথরে সবাই ভক্তি করে। সে মন্দিরে মানে দেখার মতন জিনিস আছে। ওটা ঠাকুর স্বয়ং ভগবানই। এখানে যে যায় সে এখানে নমস্কার করে যায়। এখন এই দেখেন মন্দিরে আমরা পৌঁছে গেছি। মন্দিরে ভিতরে যাব, তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করব জিনিসটা। এখানে মানে মূর্তি নাই, পাথর আছে। এই পাথরে মানে আন্ধ্রার লোকই জানে যে কি ভগবান। তা ওরা একটা নাম দিয়েছে, যে ঠাকুরটার নামটা আমি বলতে পারলাম না, তেলুগু না, ইলাম্মা বলে ঠাকুরটার নাম। এই যে দুই পাশে দুটো পাথর আছে, ইলাম্মা আছে, আর একটা কি ঠাকুরের নাম আছে। তা এখানে আমরা পুজো করব। পূজা করে এখান থেকে এখন আমরা যাব আগে শিব মন্দিরে। শিব মন্দিরে যাচ্ছি এখন আমরা। যেখানে স্বয়ং শিব সেখানে যাব প্রথমে, তারপরে এই যে ছোট ছোট মন্দির আছে আশেপাশে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমিও কোনোদিন আসি নাই। এই যে এখন আমরা আসছি রোডের সাইডে, যে বজরংবলী, এখানে একটু পূজা আশ্রা করব। পূজা আশ্রা করে ভিতরে যাব। তা আমাদের মনাটা ঘন্টিটা হাতে পাচ্ছে না, তা ওর মা কী করলো, একটু উঁচা করে দিল ঘন্টিটা বাজাইতে। ও আজ বহুত খুশি, স্কুল বন্ধ আছে তো সেজন্য তা আগে দুই ভাই বোনরে নিয়ে আসছি। এখান থেকে পুজো করে আমরা একটু ভিতরে যাব। ভিতরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব স্বয়ং ভোলানাথ। এত বড় ভোলানাথ আমি কোনো দিনই দেখিনি। মানে এই রোডের উপর দিয়ে আমি সপ্তাহ গেলে একবার, না হলে মাসে একবার যাওয়া আসা করি। এখানে এই রোডের সাইডে বজরংবলীকে দেখি, মাত্র ভিতরে যে এত সুন্দর দৃশ্য আছে আমি কখনো ভাবতে পারিনি। তা ওখান থেকে ভিতরে আসলাম। ভিতরে আসে ছোট একটা ভগবান তোমাদের প্রথম দেখাচ্ছি। এই যে গাছের ভিতরে থেকে স্বয়ং ভোলেনাথ লিঙ্গ বের করছে। ওখান থেকে শিবলিঙ্গ বেরোয়েছে গাছের ভিতরে। আমি প্রথমে ভাবলাম যে এটা মনে হয় কেউ রেখে দিছে। তা যদি শিবলিঙ্গ গাছে ওখানে রাখতে যাবে কেন, রাখলে তো ভালো পরিষ্কার জায়গায় রাখবে, সুন্দর করে করবে। মাত্র এটা গাছে অরিজিনাল। এখন আমরা আসছি অরিজিনাল যে শিবলিঙ্গ, বড় ভীষণ আকারের। মানে আমার মতন 3-4 জন দাঁড়াইলে সমান হবে, এত বড় শিবলিঙ্গ আছে। এত সুন্দর দেখা যাচ্ছে, মানে পাথরটা পুরো কালো কুচিত চিকচিক করছে। তাই এখন ওরা দুজনে পুজো করছে, মা বেটিতে, ছেলে আর আমি চারো সাইড ঘুরে ঘুরে দেখতেছি যে কত সুন্দর জায়গা। আমরা পাশেও থেকে এখনও কোনো দিন এখানে আসতে পারি না। তাই আমি এই যে 8-9 বছর হয়েছে এই আন্ধ্রার কাছে আছি। আজ কি মনে করে সবাইকে নিয়ে আসলাম এই ভোলেনাথকে দেখার জন্য। তা আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। তো সেই জন্য আমি ভিডিওটা করলাম। যাদের ভোলেনাথের উপর ভালোবাসা আছে তারা একটু কমেন্ট করবে, আর ভালো লাগলে জয় ভোলেনাথ লিখবে। আমি এটাই সবার কাছে কামনা করি, ভোলেনাথ সবার আশা পূর্ণ করবে। আর এখন এখান থেকে আমরা
বাইরে যাব, বাইরে যেয়ে আরও মন্দির আছে, তোমার আশা করি তোমাদের দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে নারকেল ফাটাইলাম, পুজো আর্চনা করলাম। এখান থেকে আমরা নিচে যাব, নিচে আরও ভালো ভালো মন্দির আছে। এদের গণেশ ঠাকুর, গণেশের এখানে আসলাম, এখানেও পুজো করলাম। নারকেল ফাটাবো বলে তো আমরা জানি না এর ভিতরে যে এত ঠাকুর আছে। তা এখানে প্রদীপ জ্বালিয়েছি আমরা। 3টা নারকেল নিয়েছিলাম, 3টা নারকেল 3 জায়গা